বন্ধুরা, মহিষপোতা থেকে নিমতা যে 6 কিলোমিটার রাস্তাটি 4 লেন করার কাজ চলছিল সেটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে রোলার দিয়ে কিন্তু সাদা বালি ফেলে এটাকে লেবেল করা হচ্ছে। তো এই কাজটা অনেক দিন ধরেই চলছে। এই লাইনটাকে পুরোপুরি 4 লেন করে সাথে সার্ভিস রোড যোগ করে দেওয়া হবে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওতে পুরোটাই দেখাবো যে নিমতা মহিষপোতা তো নিমতা কতটা কাজ কমপ্লিট হলো আর কি কাজ হচ্ছে। তো চলো দেখাবো, আর এটাও বলবো সাথে আর কতগুলো ফ্লাইওভার এই রুটে এখনও পর্যন্ত বাকি আছে। তো বন্ধুরা, মহিষপোতার পরে এটাই কিন্তু প্রথম ফ্লাইওভারের কাজ চলছে। আর এই ফ্লাইওভারের কাজ কিন্তু বহুদিন ধরে পেন্ডিং। তোমরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে জেসিবির দ্বারা এখানে কিন্তু এই জায়গাটা কাজ চলছে। যেহেতু এই জায়গাটা জল জমে পুকুরের মতন হয়ে যায়, এই কারণে এখানে কিন্তু ফ্লাইওভারটা বানাতে অনেক প্রবলেম হচ্ছে। আর এই ফ্লাইওভারটা এই বাইপাসের উপর থেকে যাবে। তো আমার বা পাশে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু বহু কাজ বাকি। আমার ডান সাইডে কিন্তু অলরেডি তৈরি, এই লেনটা তৈরি হয়ে গেছে। শুধু আমার বা পাশের লেনটা যদি তৈরি হয়ে যায় তাহলে এটা 4 লেনের একটা করিডোর তৈরি হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু বহু কাজ এখনও পর্যন্ত বাকি। আগে আমরা ওই রোডটা থেকে নিমতার দিকে যেতাম, মানে বা পাশের রোডটার দিকে, পরে এখন এটার সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে নিমতার দিকে যাওয়ার জন্য, যেহেতু ওদিকে 4 লেনের কাজগুলো হচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু এখনও প্রচুর কাজ বাকি। আর নিমতার দিকে কিছুটা আগিয়ে গেলে, 2 কিলোমিটার আগিয়ে গেলে কিন্তু এখানে কিন্তু সাদা বালি আর স্টোন ব্যাগ ফেলে লেভেলিংয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শুধু এদিকে একটা পিচের ঢালাই দিলেই ওইদিকে রাস্তাটা কিন্তু চালু, মানে 4 লেনের রাস্তাটা কিন্তু চালু হয়ে যাবে। তো আমরা খুবই আশাবাদী যে খুবই তাড়াতাড়ি এই কাজটা হয়ে যাবে, কারণ এই কাজটা বহুদিন ধরে পেন্ডিংয়ে রয়েছে, বহুদিন ধরে। এই কাজটা হয়ে গেলেই আর এই ফ্লাইওভারগুলো হয়ে গেলেই কিন্তু বেলঘুরিয়ার সাথে কানেক্টেড হয়ে যাবে কল্যাণী এক্সপ্রেস হয়ে। আর এই রাস্তাটা, এই 7 কিলোমিটার রাস্তাগুলো 3টে ফ্লাইওভার করা হবে। একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আরও 2টো আপনাদের আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা কিছুটা আগিয়ে গেলে দেখতে পাবো যে এখানে কিন্তু পিচ ঢালাইয়ের কিন্তু কাজ চলছে। দেখো বন্ধুরা এখানে কিন্তু পিচ একদম শব্দ পিচ ঢেলেছে। আর এই দেখো রোলার দিয়ে লেভেলিং করছে যাতে এই রাস্তাটা লেভেল হয়ে যায় ভালো করে। আর তার সাথে সাথে একটু যদি আগে দেখেন, আর দেখেন এখানে শব্দ পিচ ঢেলেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আশাবাদী খুবই তাড়াতাড়ি যাতে এই 7 কিলোমিটার রাস্তাটা তৈরি হয়ে যায়। আর তার সাথে সাথে দেখো এখানে কিন্তু পিচ ঢালাই হচ্ছে, এই মেশিনটা দ্বারা পিচ ঢালাই হচ্ছে। আর এই মেশিনটা দেখুন আগে একদম মাথা পর্যন্ত যাবে, যত পর্যন্ত স্টোন ডাস্ট আর সাদা বালি ফেলে লেভেলিং করা আছে। এই দেখুন বন্ধুরা, তো কাজ কিন্তু হচ্ছে, খুব তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু বহু দিন পরে হচ্ছে। কারণ অন্তত আমি 1 বছর ধরে এই রুট থেকে যাতায়াত করি। তো আমি মানে এটা প্রত্যক্ষ পরিদর্শী যে এটা যে রাস্তা যে তৈরি হচ্ছে, এটা আমি নিজে থেকে দেখেছি। কত ফ্লাইওভার নিজে চোখে তৈরি হতে দেখেছি এই কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর থেকে। তো দেখো এটা এতটা পর্যন্তই হবে, তারপরে কিন্তু এখনও বহু কাজ বাকি। এইবার দেখাচ্ছি তোমাদের সেকেন্ড ফ্লাইওভার। দেখুন এই যে এই টালভার্টগুলো কিন্তু পুরো ভেঙে দিয়ে সাফ করে দেওয়া হচ্ছে, শুধু লেভেলিংয়ের কাজটা বাকি। এটা হচ্ছে 4 লেনের রাস্তা হচ্ছে। আর দেখুন এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে, এখানে কিন্তু বালি ফেলা হয়েছে। এটাও একটা মানে জলজ জমি বলতে পারো। একদম বৃষ্টি হলে পুকুরের মতন হয়ে যায়, মনে হচ্ছে একটা ডোবা, একটা বড় ঝিলের মতন লাগে। দেখলে বোঝাই যাবে না যে এখানে একটা মানে বেশি গভীর জায়গাটা। তো যাই হোক, এইখানে কিন্তু একটা ফ্লাইওভার হবে যেটা সরাসরি কানেক্টেড করবে এই যে এই করিডোরটা দেখছো, এই যে রেকগুলো এটার সাথে কানেক্টেড হবে সিধা। আর এই যে উপর দিয়ে যে রাস্তাটা যাবে সেটা হচ্ছে ডাইরেক্ট বেলঘুরিয়া এক্সপ্রেসের সাথে কানেক্টেড হবে। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড যেই ফ্লাইওভারটা আছে এটা সেটারই। তারপরে দেখবেন কিছুটা অর্ধেক তৈরি হয়ে পড়ে আছে। চলো আমি দেখাচ্ছি, অর্ধেক তৈরি হয়ে পড়ে আছে, যেহেতু আমি এর আগের বারও এসে এরকমই দেখেছি। আর দেখো এখানে কিন্তু বালি লেভেলিংয়ের কাজ চলছে, সামনে কিন্তু সাদা বালি স্তূপ করা রয়েছে। আর এই যে দেখো পাহাড়ের মতন বালি ফেলে রেখেছে, তার মানে এখান থেকে ফ্লাইওভারটা যাবে। দেখো এখানে কিন্তু কাজ চালু হয়ে গেছে অলরেডি। এই দেখো আমার ডান দিকে দেখতে পাচ্ছ, এই দেখো। তো আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি এই রাস্তাটা কানেক্টেড হবে বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ের সাথে, যাতে কলকাতা আমাদের হাতে মুঠোয় হয়। তো
তো এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখেন এই যে পুকুরের কিন্তু ব্যাগগুলো অলরেডি বসানো হয়ে গেছে, যেটা ডাইরেক্টলি কানেক্টেড করবে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। সামনে নিমতা আছে, নিমতা মোড়ের থেকে এটা কানেক্টেড হয়ে যায় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। আর দুপাশে দুটো সার্ভিস রোড থাকবে যাতে কোনো অসুবিধা না হয় এই রাস্তার মধ্যে থেকে। তো এই কল্যাণী এক্সপ্রেসওয়েটা পুরোপুরি একটা পরিকল্পিত একটা এক্সপ্রেসওয়ে, যেখানে আপনি উইদাউট সিগন্যালিং অ্যান্ড ট্রাফিক জ্যামে পৌঁছে দিতে পারবেন কলকাতার বুকে। তো দাদারা, যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকেন প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন।